দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১১,২৯০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৬,৫৫৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪,৭৩১ কোটি টাকায়। একই সময়ে আমদানিও কমেছে। আগের অর্থ বছরের ১৫,৯৯,২০৯ মেট্রিক টনের বিপরীতে এবার আমদানি হয়েছে ১৪,০২,১৪৪ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে প্রায় ১,৯৩,০০০ মেট্রিক টন পণ্য কম এসেছে। বেনাপোল কাস্টমস বলছে, গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রা মাত্র ৫৮% রাজস্ব আদায় হয়েছে। ফলে শাড়ি ও থ্রি পিস সহ বেশ কয়েকটি উচ্চমূল্যের পণ্যের আমদানিও কমেছে। পাশাপাশি সুতা, গম ও চিনির মতো কিছু পণ্যের আমদানি প্রায় বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য নিষেধাজ্ঞা, অতিরিক্ত শুল্ক, শুল্ক ফাঁকি এবং এন্ট্রি ছাড়া পণ্য প্রবেশের কারণে আমদানি ও রাজস্ব দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছে। ভারত থেকে যে পরিমাণ মালামাল আমদানি হয় তাতে আমার বিশ্বাস ১০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না এবং কাঙ্ক্ষিত রাজস্ব যেটা আসার প্রয়োজন সেটা আমরা দেখছি না। এটা দুঃখজনক। বেনাপোল বন্দরে আমদানি পণ্যের পাচার বেড়েছে, এতে বন্দরের নিরাপত্তা হুমকির মুখে। আমরা চাইবো সরকার এদিকে নজর দিক। যারা পণ্য পাচারের সাথে জড়িত, আইন শৃঙ্খলা তাদেরকে যদি ধরতে না পারে পণ্য পাচার, তাহলে কিছুতেই বন্ধ হবে না। এরই মধ্যে বেনাপোল বন্দর ও কাস্টমস গুদাম থেকে প্রায় ১৫ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে ৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্মচারী, নিরাপত্তা কর্মী, আমদানিকারক ও C&F ব্যবসায়ী সহ মোট ৫৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বন্দরের নিরাপত্তা ও বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের থেকে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। এই কারণে এখানে আমদানি এবং রপ্তানি অনেক কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে সরকার ব্যাপক আকারে একটা রাজস্ব হারাচ্ছে এবং আমাদের ব্যবসায়ী ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, শুধু অনিয়ম নয়, বিভিন্ন পণ্যের আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়েও প্রভাব পড়েছে। অন্যদিকে কাস্টমসের দাবি, শুল্ক ফাঁকি ও অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার কর্তৃক আমদানি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, সুতার থেকে শুরু করে এই জাতীয় অনেক পণ্য যেগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে সেগুলো এখন আর আমদানি করছি না আমরা, যার ফলে আমাদের আমদানির পরিমাণ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি।